বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। যেহেতু রেডি হচ্ছি, চলো তোমাদের সাথে গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করি। বাহিরে যাওয়ার সময় আমি কিন্তু সবসময় এইভাবেই রেডি হয়ে যাই, এই কয়টা প্রোডাক্ট দিয়েই রেডি হই, এর বেশি কোনো কিছু করি না। অনেক সময় তো এরকমও হয় এগুলোর মধ্যেও দুই একটা জিনিস স্কিপ করে যাই। সবার আগে আমি কিন্তু ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিছিলাম, তারপরে সেখানে আমি পন্ডস ক্রিম দিচ্ছিলাম, আর তারপরে আমি খুবই সিম্পল ভাবে একটা হোয়াইট টোন পাউডার দিছিলাম। আমি এখানে হোয়াইট টোন পাউডারটা কিভাবে দিছি ভিডিওটা অ্যাড করি নাই, কারণ আমি সব সময় এটা করি। হাতের কাছে যেই কাপড় থাকে সফট কাপড়, আমি সেটা দিয়ে পাউডারটা সেট করি। এটার জন্য আমি অনেক বকা খাই, তারপর আমি এটাই দিয়েই করি। আর আমি শুরুতে আমার লিপসে লিপ অয়েলটা দিছিলাম, এটা আমার খুবই ভালো লাগে। এটাতে হালকা পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব আসে লিপসে, আবার সফট থাকে। এরপর আমি আইব্রোস ড্র করছিলাম। এটা মাঝে মাঝে আমি করি, মাঝে মাঝে করি না। আমার যদি মন ভালো থাকে বা হাতে সময় থাকে তাহলে করি, আর যদি দেখি যে ভালো লাগতেছে না বা মানে অনেক সময় আমি এটা না করেও চলে যাই। আজকে ইচ্ছে করছিল তাই আজকে ড্র করছিলাম। আর আসলে আমি মেকআপের কিছুই জানি না। অনেকে অনেকভাবে মেকআপ করে, কি কি সব প্রোডাক্ট ইউজ করে, আমার ওইগুলো প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়াও নাই। আর আমি আসলে ইউজ করতেও জানি না, মানে কখনো ট্রাই করি নাই, এই জন্য আমার ওইগুলো সম্পর্কে আইডিয়াও নাই। তো আমি খুবই সিম্পলভাবে রেডি হই। আর আমার মনে হয় ফেসের মধ্যে অনেক হাবিজাবি ফাউন্ডেশন এগুলো লাগাইলে একটা মুখের মধ্যে কেমন ভারী ভারী লাগে, সো এই জন্য আমি এগুলো সবসময় স্কিপ করি। এরকম হয় যে আমি বিয়ের দাওয়াতে গেছি, তারপরে আমি এগুলো দেই নাই, এগুলো না দিয়ে নর্মালি এরকমভাবেই রেডি হয়ে চলে গেছি, শুধু সাথে হাইলাইটার আর ব্লাশ ইউজ করছি করে চলে গেছি। তো আমি কখনো ফাউন্ডেশন বা এরকম কোনো কিছু লাগাই না। আর আমার তো সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট বা আমার সব থেকে ফেভারিট পার্ট হইলো লিপস্টিক দেওয়া। লিপস্টিক দিলে মনে হয় যে জানি না কেন এমনিতেই চেহারার মধ্যে একটা গ্লো চলে আসে। আর তারপরে এখানে আমি সবার শেষে হিজাব সেট করতেছিলাম। হিজাব সেট করে এসে আমি এখানে একটু ঢঙও করতেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।